প্রিয় দিনী মা ও বোনেরা, মাহে রমাদান মাসে এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলোর কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যায়। যে ভুলগুলো থেকে আমাদের বেঁচে থাকা একান্ত জরুরি। চলুন আজকে সেই ভুলগুলো কি আপনাদেরকে জানিয়ে দেব। তার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এবং প্রত্যেকটা ভিডিও আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। মাহে রমজান মাসের রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর মুখোমুখি মানুষ আল্লাহমুখী অন্তর তৈরি করা। সারা বছর নানাবিধ পার্থিব ধারণা ও মোহে আচ্ছন্ন মানুষের কুমন্ত্রণা, পাপাচারমূলক কাজের অনুভূতিকে জ্বালিয়ে পুড়িয়ে রমাদান ব্যক্তির নৈতিক সত্তা ও চরিত্রকে ঈমানের আলোয় আলোকিত করে। কিন্তু পরিতাপের বিষয় হলো, আজ ব্যক্তি, সমাজ, পরিবার বা রাষ্ট্রীয় জীবনে রমজান মাসের কোনো সেভাবে পরিলক্ষিত হয় না। ধীরে ধীরে এই মাসের পবিত্রতা, পরিশুদ্ধতা গাণিতিক হারে লোপ পাচ্ছে। রমজান ক্রমেই হয়ে উঠেছে আচার, অনুষ্ঠান, উৎসবের উল্লেখ্য। হাজারো মহিমায় উদ্ভাসিত পবিত্রতম এই মাসে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় ইসলামী শরিয়া বিরোধী প্রচলিত এমন কিছু কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় যা মাহে রমজান মাসের মর্যাদা ও পবিত্রতাকে ক্ষুণ্ণ করে। প্রকৃত মুমিনের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে রমজান মাসে সিয়াম পালনের পাশাপাশি প্রচলিত ত্রুটি বিচ্যুতি থেকে সমাজকে এবং নিজেকে হেফাজত করা, এসব বিষয় সম্পর্কে অপরকে নিরুৎসাহিত করা। রমজান মাসে মানুষের পক্ষ থেকে সম্পাদিত প্রচলিত ভুল ত্রুটি, ভুল ভ্রান্তির মধ্যে অন্যতম হল ইফতার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতারের সুন্নত। ইফতার হলো রোজাদারের জন্য বিশেষ আনন্দের একটি উপলক্ষ। দিনভর পানাহার থেকে বিরত থেকে যখন মানুষ এক চিলতে খাবার মুখে দেয়, তখন এমন বিশেষ আনন্দ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো থাকে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের জন্য রয়েছে এমন দুটি আনন্দ, একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে রবের সাথে সাক্ষাতের সময়। বুখারী এবং মুসলিম শরীফ। নিয়মিত খাওয়া দাওয়া করার সময় যেসব শিষ্টাচার অনুসরণ করতে হয় তা ইফতারের সময়ও অনুসরণ করা চাই। তবে ইফতারে রয়েছে বিশেষ কিছু সুন্নাত ও শিষ্টাচার। এখানে ইফতারের 5টি গুরুত্বপূর্ণ সুন্নাতের কথা তুলে ধরা হলো। 1. সময় হওয়ার পরপরই ইফতার করা। সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হয়ে কিংবা মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ইফতার শুরু করে দেওয়া সুন্নাত। হাদিসে এ বিষয়ে অনেক বেশি গুরুত্বারোপ এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতার দ্রুত সম্পন্ন করবে। 2. যৌথভাবে ইফতার করা। একা একা ইফতার করা অনুচিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোনো রোজাদার ভাইকে ইফতার করাবে সে ওই ব্যক্তির রোজার সওয়াব লাভ করবে এবং তার রোজার সওয়াবের মধ্য থেকে একটুও কমানো হবে না। 3. ইফতারের সময় দোয়া করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতারের সময় সাধারণত রোজাদারদের দোয়া ফেরত দেওয়া হয় না। 4. ইফতারের দোয়া পড়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। 5. মিষ্টি জাতীয় খাবার দিয়ে ইফতার শুরু করা। বিশেষত খেজুরের মাধ্যমে ইফতার শুরু করা সুন্নাত। মিষ্টি জাতীয় কিছু পাওয়া না গেলে পানি দিয়ে ইফতার করা যেতে পারে। কেউ সূর্যাস্তের পরও অধিক সতর্কতার অজুহাতে বিলম্বে ইফতার করে। সুন্নাত হলো, রোজাদার ওয়াক্ত প্রবেশ নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার গ্রহণ করবে। হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন যাবৎ মানুষ কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার আগেভাগে বা ত্বরান্বিত করবে। সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সময় মতো শুধু ইফতারই নয়, ইফতার আনুষঙ্গিক কী হবে, কী দিয়ে ইফতার করতে হবে তাও স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর বা খুরমা দিয়ে ইফতার করা সর্বাপেক্ষা উত্তম। যদি তা সম্ভব না হয় তাহলে সাদা পানি দিয়ে ইফতার করা।
তারপর যে কোনো মিষ্টি জাতীয় বস্তু দিয়ে ইফতার করাও ভালো। আর যদি এটাও সম্ভব না হয় তাহলে যে কোনো হালাল খাদ্য দিয়ে, এমনকি শুধু পানি দিয়ে ইফতার করা যেতে পারে। হাদিস শরীফে তা সুস্পষ্টভাবে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে, কেননা তাতে বরকত কল্যাণ রয়েছে। আর যদি খেজুর না পাওয়া যায় তবে সে যেন পানি দ্বারা ইফতার করে, কেননা তা পবিত্রকারী। তবে হাদিসে পানি মিশ্রিত দুধ দিয়ে ইফতার করা ও হুকুম রয়েছে। আবার মাগরিবের নামাজে আদায়ের আগে ইফতার করা মুস্তাহাব বা উত্তম বলে ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, ইফতারের সময় শুকরিয়া আদায় করা। খেজুর পানি দ্বারা ইফতার করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করতেন এভাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, আল্লাহু শাআ। ইফতার করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেন, আল্লাহু শাআ ইনিল আজরু সাবাতা ওয়াল উরুকু ওয়াবতালাতিজ জমাউ জাহাবা। উচ্চারণ, এটার বাংলা অর্থ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, এবং যদি আল্লাহ চান সওয়াব ও স্থির হলো। প্রিয় দর্শক, ইফতারের আরও কিছু সুন্নাত নিয়ম। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নাত। ইফতারের শুরুতে এভাবে দোয়া পড়া, আফতারতু রিজকিকা আলা ওয়াসুমতু লাকা আল্লাহুম্মা, অথবা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহর নামে শুরু করলাম, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দোয়া রিজিকের মাধ্যমে আমি ইফতার করছি। প্রিয় দর্শক, ইফতারের আগে আমরা যে কাজগুলো আমরা ভুল করে থাকি সেই কাজগুলো এখন বলবো। ইফতারের আগে আমাদের যে কাজগুলো করণীয়, ইফতারের সময় হওয়ার আগেই ইফতার নিয়ে বসে তওবা, ইস্তেগফার, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ পড়া। বিশেষ করে বেশি বেশি এই ইস্তেগফার পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে যে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্রুত ইফতার করা। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নত। এই সময় সাংসারিক কাজ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা সুন্নাত পরিপন্থী। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেরি না করে দ্রুত ইফতারকারীর কল্যাণ লাভ করতে থাকে। তারপরে আজানের সঙ্গে সঙ্গে ইফতার করা। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নাত। ইফতার করার জন্য আজান শেষ হওয়ার অপেক্ষা করা সঠিক নয়। আর আজান শেষ হওয়ার জন্য অপেক্ষার কথাও কোথাও বলা হয়নি, বরং আল্লাহ তাআলা বান্দার জন্য রমজানের রোজায় কল্যাণকর বিষয়গুলো সহজ করতে চান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠোর করতে চান না। ইফতারের বেশি সময় ব্যয় না করা। ইফতারের জন্য বেশি সময় ব্যয় করা, নামাজ আদায় দেরি করা কিংবা জামাতে অংশগ্রহণ থেকে বিরত থাকা মারাত্মক নিন্দনীয় কাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি সামান্য ইফতার গ্রহণ করতেন, অতঃপর দ্রুত নামাজে চলে যেতেন। ইফতারের জন্য দোয়া করা। ইফতারের সময় দোয়া করা। দোয়া কবুলের মুহূর্তগুলোর মধ্যে ইফতারের সময় একটি গুরুত্বপূর্ণ। অনেকে গল্প গুজবের মধ্য দিয়ে এই ইফতার করে থাকেন, তাই এই সময় গল্প না করে দোয়া করার মাধ্যমে সুন্নাতের আমল করা যায়। আবার ঘরের নারীরা এই সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন এবং তাদের উচিত এই সময় দোয়া করা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক, পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া, আরেকটা হচ্ছে রোজাদারের দোয়া। তারপরে ইফতারি অপচয় না করা। অপচয় সুন্নাত পরিপন্থী একটি কাজ, চাই তা ইফতার হোক বা অন্য কোনো খাবার। আর সংযমের মাসে ইফতারে বাড়াবাড়ি ও জৌলুস করাও সঠিক নয়, কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা খাও এবং পান করো, অপচয় করো না।
মুমিন মুসলমানের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো রীতিতে ইফতার করা। এগুলো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ইফতারের নিয়মিত সুন্নাত বিষয়গুলো যথাযথভাবে মেনে চলা, হাদিসের উপর আমল করা, ইফতারের আগে তওবা ইস্তিগফার করা এবং ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের শুকরিয়া আদায় করা। ইফতারের শুকরিয়া আদায় করে দোয়া পড়া। আল্লাহ তাআলা মুমিন মুসলিম উম্মাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতারের সুন্নতগুলো মেনে চলা তৌফিক দান করুক। স্বাস্থ্য কমানোর লক্ষ্যে রোজা রাখা। প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। রোজা পালনের একমাত্র উদ্দেশ্য হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। স্বাস্থ্য কমানোর জন্য অনেকেই রোজা পালন করেন, এটা কাম্য নয়। যদি কেউ এই উদ্দেশ্যে রোজা পালন করেন তাহলে তার জন্য গুনাহগার হবে। রোজা রাখা অথচ খারাপ কাজ বর্জন না করা। অনেকে রোজা রাখেন কিন্তু মিথ্যাচার, গীবত, শেকায়াত, চগলখুরি, মারামারি ইত্যাদি পরিত্যাগ করতে ব্যর্থ হন। রোজা রাখার উদ্দেশ্যে কেবল পানাহার থেকে বিরত থাকা নয়, বরং মহান আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যের লক্ষ্যে সকল প্রকার অনাচার, পাপাচার, অশ্লীলতা, হারাম কার্য, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি সত্তাকে পুত পবিত্র করা। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। রোগীর কষ্ট হওয়া সত্ত্বেও রোজায় অটল থাকা। আল্লাহ তাআলা বান্দার উপর তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। কোনো রোগীর কষ্ট হওয়া সত্ত্বেও তাকে সিয়াম পালন করতে হবে, এটা মহান রবের বিধান হতে পারে না। আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা এবং পরবর্তীতে তা কাজা করার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কাজেই তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন এই মাসে সিয়াম পালন করে। তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলিতে তার সংখ্যা পরিপূর্ণ করে নেবে। প্রিয় দর্শক, রোজা কবুল হওয়ার সুযোগ ছেড়ে দেওয়া। সিয়াম পালনকারীর দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আমাদের কেউ এই সময় দোয়া না করা, অপ্রয়োজনীয় কথাবার্তা, দুনিয়াবী কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। আমাদের অসতর্কতার কারণে কবুলের এই মহৎ সুযোগগুলো আমাদের হাতছাড়া হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: পিতামাতার দোয়া, রোজাদারের দোয়া, মুসাফিরের দোয়া। সম্মানিত দর্শক, আমরা আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।